কোথায় যেন শোনা যায়। আরে ভাই, আপনাকে সেই কখন থেকে দেখতেছি আপনি এখানে বসে আছেন। আপনার কি কিছু হয়েছে? মানে না ভাই, আমার কিছুই হয় নাই। কে ভাই, আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? আর আমাদেরকে দেখে কি ভয় পাইতেছেন? ভয় পায়েন না। মানে আসলে হয়েছে কি ভাই, আপনাদের মতো আমারও 3টা বন্ধু ছিল। এখন আমার সেই 3টা বন্ধু আর নাই। আপনাদের বন্ধুত্ব গুলা দেখা আমার তাদের কথা অনেক মনে পড়তেছিল। এর জন্য এই জায়গা বসে রয়েছি। কেন ভাই, আপনার 3 বন্ধুর সাথে আপনার কি হয়েছে? আপনার কি ঝগড়া হয়েছে নাকি ওরা কথা বলে না? না ভাই, এইসব কোনো কিছুই না। তাহলে শুনেন, দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা বিকেল বেলা মাঠে খেলা করতেছিলাম। হঠাৎ করে আকাশটা কেমন যেন কালো হয়ে গেল। সাথে সাথে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি এসে গেল। আমরা তারপরে কি করব? তখন আমরা সাথে সাথে তারপর একটা কি? তারপর আর কিছু তো বললেন না। আরে দেখ দেখ, অনেকদিন পর আসলাম মাঠে খেলা করতে, এখন বৃষ্টি চলে এলো। এখন কি বৃষ্টি আসার সময়? চল, এখন আমাদের আর কি করার? এখন আমাদের বাসায় যেতে হবে। চল দেখি কি করা যায়। আরে হ্যাঁ, এইখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হইব না। চল আমরা বাসায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এই ঝড় বৃষ্টি আসতেছে, ঝড় বৃষ্টি দেখে আমরা খেলতেও পারবো না। আরে যাত্রী গাড়িটা নিয়ে এই, তোরা দেরি করিস না তো, তাড়াতাড়ি আয়, গাড়িতে ওঠ, তাড়াতাড়ি আয়। তারপরে আমরা এই মেঘ বৃষ্টি দেখা একটা পুরনো বাংলোতে যাইতে লাগলাম। কিন্তু এই বাংলোর পিছনে ছিল গোরস্থান। আরে ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি চালানো লাগবে না, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য পুরনো বাংলোটা দেখতেছিস না, এটার মধ্যে আমরা আশ্রয় নিই। আমি ওদেরকে অনেক মানা করতেছিলাম, তোরা এখানে যাস না। ওরা আমার কথা না শুনে বলল চল যাই। আমরা এই নির্দিষ্টের ভিতরে কোথায় যাব? আপাতত এই জায়গায় একটু থাকি, মেঘ কমলে না হয় বাসায় যাব। তারপরে আমি ওদেরকে অনেক বোঝানোর ট্রাই করি, কিন্তু ওরা আমার কথা শুনে না। ওরা 3 জনে চলে যায় বাংলোর ভিতরে। হঠাৎ করে একটা চিৎকার শব্দ আসে। তারপর আমি ওদের জন্য অনেক অপেক্ষা করি, কিন্তু ওরা আর আমার কাছে ফিরে আসে না। তারপরে থেকে আমার বন্ধুদেরকে আমি হারাই ফেলি একদম চিরতরে। আরে ভাই, কান্না করেন না, এটা সমাধান বের করতে হইব, তাই না? এখন এটা সমাধান কিভাবে বের করা যায় ওইটা আসেন দেখি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা কিসের জন্য এইভাবে মানুষদেরকে হত্যা করতেছে? এইটা তো ভাই আমিও জানি না, কিন্তু আমার দাদির মুখে শুনছিলাম ওই জায়গায় নাকি অনেক আত্মা আছে। আর ওই আত্মাগুলো নাকি সব মানুষদেরকে ধরে ধরে ওরা হত্যা করে। কিন্তু ভাই, এটা তো একটা রহস্য আছে, ওরা কেন মানুষদের হত্যা করে এটা তো আমাদের খুঁজে বের করতে হইব। হ্যাঁ, রহস্য তো একটা আছে, কিন্তু এটা আমরা কিভাবে জানবো? এটা রহস্য আসলে কি? আরে তোরা শোন, আমার কাছে এমন একজনের সন্তান আছে, ও সবকিছু বইলা দিতে পারে। তাহলে আর আমাদের এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা তার কাছেই যাই। হ্যাঁ, এখন আমাদের তার কাছে যেতে হবে, আর না হয় আমাদের সবাইকে এক এক করে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি চলো। আসলে এটার আসল রহস্য কি? কিসের জন্যই বা তারা এত মানুষকে হত্যা করতেছে? যদি আপনারা জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো হ্যালো বন্ধুগণ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আমাদের এই ভিডিওতে 10,000 ভিউ আসে তাহলে কিন্তু আমরা সেই দ্বিতীয় পার্ট আনবো আপনাদের জন্য। আর আমার ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, এটা আপনারা হয়তো জানেন। আপনারা যদি আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমাদেরকে ভিডিও বানাইতে মোটিভেট করে অনেকটা বেশি। তো আর দেরি কিসের? অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।